সকালে সব ধরনের কাজকর্ম শেষ করে এখন ভাত বসাই দিছি, এরপরে তরকারি রান্না করব। আর আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। এখানে গরুর মাংস আমি ধুয়ে রাখছি, হাফ কেজি থেকে বেশি আছে পরিমাণে। আর এখানে আমি বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে পেঁয়াজ আর বাকি যা মশলা আছে সব কেটে কুটে নিব এখন। এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন বাকি সব মশলা দিয়ে মিক্স করে নেব মাংস, মানে ম্যারিনেট করে নেব। ও মাংস ম্যারিনেট করতে যাই দেখি জিরা শেষ হয়ে গেছে, তো এখন জিরাগুলো টাইলা তারপর ব্লেন্ডার করে পাউডার করে নেব। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। জিরা আমার টালা শেষ হয়ে গেছে, তো এখন এটাকে পাউডার করে নিয়ে আসতেছি। এখানে মাংস আমার ম্যারিনেট করা ছিল, তো এগুলো চুলার উপরে দিয়ে দিলাম। তো এটা কষাইতে থাকবে আমার হাজব্যান্ড। আমি যাব গোসল করতে, গোসল করে নামাজ পড়ে তারপরে বাকি রান্না কমপ্লিট করব। তো ওর উপরে দায়িত্ব দিয়ে আমি চলে যাচ্ছি। চলে আসলাম নামাজের পরে, আর জামাইকে দিয়ে গেছিলাম মাংস কষাইতে। জামাই মাসাল্লাহ ভালোই কষাইছে। আস্তে আস্তে জাল দিয়ে তারপরে ভালোভাবে কষাবো, মশলাটা সব ভিতরে ঢুকে যাবে আর খাইতেও মজা হবে। আমি যাই নামাজ পড়ে আসি। ওকে, নামাজ আমার শেষ হয়ে গেছে। আর জামাইরা বলছিলাম যে মশলা দিয়ে মাংস কষাইতে, সে খুব সুন্দরভাবেই কষাইছে, একদম অল্প আছে কষাইছে, তেলও ঘাসে চলে আসছে। এখন ডালগুলো দিয়ে দিব, ডালগুলো দিয়ে কষাই তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর আজকে হয়েছে কি, মানে আমি সকাল থেকে অনেক কাজ করতেছি, আর যেদিন সকালে নাস্তা বানাই সেদিন আমার কাজের মানে কোনো শেষ থাকে না, এত কাজ করা লাগে। তো সে কারণে অন্যান্য কাজ করতে গিয়ে শুক্রবারের রান্নাটা লেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। এই রান্নাটা শেষ হলে তারপরে খাবার খাবে। আর আমারও নামাজ কমপ্লিট হয়ে গেছে। আর শুক্রবার মানেই তো ব্যস্ততার দিন, মানে ঘর দরজা যা যা কিছু আছে সব পরিষ্কার করার দিন আর কি। এখন একটু চুলার পড়িস না এখন একটু চুলার জালটা বাড়াই দেবো, বাড়াই দিয়ে ডালটা ভালোভাবে কষায় তারপর পানি দিয়ে দেবো। বেশি একটা দেরি করবো না, আর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ডালটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টার উপরে হবে, তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা ভালোভাবে একটু কষাই নিতেছি। আর এখানে একটুখানি দিয়ে দিলাম স্টার এনিস, এটা আমার পাউডার করা নেই, তো আজকে দিয়ে দিলাম, সমস্যা নেই, গ্রাম দিয়ে নিচ্ছে। এবার লেগে যাচ্ছে। এখন দিয়ে দিব ঝোলের পানি। আগে থাকতে আমি পানি গরম করে রাখছিলাম অন্য চুলায়। পানিটা একটু বেশি দিব, কারণ এটা হচ্ছে ডালে পানি বেশি টানবে। যতটুকু দিছি না, বেশি দিলে আবার কড়াই থেকে পড়ে যাবে। আর এখন দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ ঘ্রাণের জন্য। আমি চাইলে এটা এই অবস্থায় প্রেশার কুকারে দিতে পারি, কিন্তু দিব না। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু যেই মজাটা এই দস্তার কড়াইতে আস্তে আস্তে করে রান্না করাতে হবে, ওটা কিন্তু প্রেশার কুকারে একবারে সিদ্ধ হয়ে গেলে হবে না। সে কারণে আমি এটা এখানে আস্তে আস্তে জাল দিয়ে নরম করে তারপরে রান্না করি।